নিয়ে চলেছি তোমাদের জন্য ইংলিশ গ্রামার থেকে আরেকটা ইন্টারেস্টিং টপিক, সেটা হলো আর্টিকেল। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আছে? ড্যাশ কালিদাস ইজ ড্যাশ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনটা করার আগে আমরা আর্টিকেল নিয়ে কিছু একটা ছোটখাটো জিনিস জেনে নিই। আর্টিকেল কত ধরনের হয়? আর্টিকেল হয় দু ধরনের। একটা হলো কি ডেফিনাইট, ডেফিনাইট যেটাকে বাংলায় বলা হয় নির্দিষ্ট। নির্দিষ্ট করে যখন কোনো কিছু ইঙ্গিত করা হয় তখন সেটা ডেফিনাইট আর্টিকেল। আরেকটা কি ইনডেফিনাইট, ইনডেফিনাইট যেটাকে বাংলায় বলা হয় অনির্দিষ্ট। আচ্ছা ডেফিনাইট আর্টিকেল কতগুলো আছে সবাই জানি আমরা, কতগুলো আছে? একটা, কি? দা। ইনডেফিনাইট আর্টিকেল কতগুলো আছে? ইনডেফিনাইট আর্টিকেল দুটো, এ আর এন, এ আর এন। ওকে, চলো এবার কোশ্চেনে দেখা যাক। ড্যাশ কালিদাস ইজ ড্যাশ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। আচ্ছা আমি এখানে তলে মার্ক করে রেখেছি, বলো তো কেন? এই মার্ক করার কারণ হলো এগুলো কি? এগুলো এক একটা প্রপার নাউন, প্রপার নাউন। এগুলো এক একটা কি? এগুলো এক একটা প্রপার নাউন। প্রপার নাউন মানে কি? নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। কালিদাসকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, শেক্সপিয়ারকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই এগুলো প্রপার নাউন। রুল, রুল নাম্বার 1 দেখো, এই কোশ্চেনটার উপর একটা রুল হয়। কি রুল? প্রপার নাউনের আগে, প্রপার নাউন এর আগে কোনো আর্টিকেল বসবে না, আর্টিকেল বসবে না। প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না। তাহলে এখানে কি প্রপার নাউন কি আছে? ড্যাশ কালিদাস। তাহলে কি এখানে কোনো আর্টিকেল বসবে? অ্যানসারটা হলো কি না, এখানে কোনো আর্টিকেল বসবে না, অর্থাৎ জিরো আর্টিকেল। এরপর দেখো ড্যাশ কালিদাস ইজ ড্যাশ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এই রুল নাম্বার 1 এরই আরেকটা পার্ট যেটা খুব ইম্পর্টেন্ট, যেটার জন্য এই কোশ্চেনটা পরীক্ষাতে আসে এবং বেশিরভাগ পরীক্ষার্থী এটা ভুল করে আসে। দেখো বলছে যদি একটা প্রশ্নে বা যদি একটা বাক্যে বা যদি একটা সেন্টেন্সে দুটো প্রপার নাউন থাকে, দুটো প্রপার নাউন থাকে এবং দুটোর মধ্যে একটা কম্পারিজন হয়। কম্পারিজন মানে কি? তুলনা, একটার সাথে আরেকটা তুলনা বোঝায়। অর্থাৎ এখানে কালিদাসের সাথে শেক্সপিয়ারের তুলনা করা হয়েছে। এই রকম সেন্স যদি তৈরি হয়, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যদি দুটো প্রপার নাউন থাকে এবং দুটো প্রপার নাউনের মধ্যে একটা কম্পারিজন বা তুলনা করা বোঝায়, তখন সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসবে। এবং কোন আর্টিকেল বসবে? আর্টিকেল বসবে দা। এবার প্রশ্ন জাগছে মনের মধ্যে, কি করে বুঝবো কোনটার আগে আর্টিকেল বসাবো? দুটোই তো প্রপার নাউন। অ্যানসারটা হলো যার সাথে তুলনা করা হবে। কি বললাম? যার সাথে তুলনা করা হবে, সাথে তুলনা হবে, যার সাথে তুলনা হবে তার আগে আর্টিকেল বসবে। কি আর্টিকেল বসবে? দা। ক্লিয়ার? আরেকবার বলে দিচ্ছি, যদি প্রপার নাউন থাকে তার আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে, একটা বাক্যের মধ্যে যদি দুটো প্রপার নাউন থাকে এবং দুটোর মধ্যে তুলনা করা বোঝায়, তাহলে যার সাথে তুলনা করা বোঝাবে তার আগে একটা আর্টিকেল বসবে। এবং কোন আর্টিকেল বসবে? দা। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, একটা কনসেপ্ট তোমাদের আজকে এখানে বললাম। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কি বলা আছে দেখো, কোশ্চেনটা ভালো করে পড়ো। পরীক্ষা দেওয়ার আগে না কোশ্চেনটা ভালো করে পড়বে। দেখো কি দেওয়া আছে, হি গো টু কলকাতা ইন ড্যাশ ট্রেন। হি গো টু কলকাতা ইন ড্যাশ ট্রেন। আচ্ছা এটা দেখে মনে হচ্ছে না এটার আগে, ট্রেনের আগে কোনো একটা আর্টিকেল বসবে, কিন্তু নিয়মটা আগে জানা দরকার। নিয়মটা কি? গো বা কাম বা ট্রাভেল, এই সমস্ত ওয়ার্ডগুলো বা জার্নি, গো বা কাম বা ট্রাভেল বা জার্নি, এই সমস্ত ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে তারপর কোনো আর্টিকেল বসবে না। এই সমস্ত ওয়ার্ডগুলো অর্থাৎ গো, কাম, ট্রাভেল এবং জার্নি, এই সমস্ত ওয়ার্ডগুলো যদি থাকে তারপরে কোনো আর্টিকেল বসবে না।
তাহলে এখানে কি দেওয়া আছে, হি গো টু কলকাতা ইন ড্যাশ ট্রেন, তাহলে এখানে কি কোনো আর্টিকেল বসবে না, অ্যানসারটা হলো না, এখানে কোনো আর্টিকেল বসবে না। ক্লিয়ার? চলো নেক্সট এর যে কোশ্চেনটা, এটা বহুবার পরীক্ষাতে রিপিট হয়েছে, বহুবার, সেটা সেন্ট্রাল লেভেলের পরীক্ষা হোক বা স্টেট লেভেলের পরীক্ষা হোক। দেখো কি বলা আছে, কোশ্চেনটা ভালো করে পড়ো। ড্যাশ গ্রেটার ইজ দ্য ডিমান্ড, ড্যাশ হায়ার ইজ দ্য প্রাইস। কোশ্চেনটার মানেটা আগে বুঝতে হবে। কি বলা আছে, ড্যাশ গ্রেটার ইজ দ্য ডিমান্ড, ডিমান্ড যত বাড়বে, ড্যাশ হায়ার ইজ দ্য প্রাইস, প্রাইস তত বাড়বে। ধরো একটা মার্কেটে যদি ডিমের পরিমাণ, ডিমের যদি ডিমান্ড বেড়ে যায়, বা কোনো একটা বস্তুর যদি ডিমান্ড বেড়ে যায়, মানে তার চাহিদাটা যদি বেড়ে যায়, আর এবং প্রোডাকশন কম, চাহিদা বেশি। ধরো আমি মার্কেটে এই পেনটা, এই মার্কার পেনটা আমি মার্কেটে কিনতে গেলাম, কিন্তু এটা ডিমান্ড প্রচুর, এটা চাহিদা প্রচুর, কিন্তু সেই পরিমাণ প্রোডাকশন হচ্ছে না। যদি প্রোডাকশন না হয় তাহলে দোকানদার কি করবে, এই পেনটা যদি 30 টাকা দাম হয়, এটাকে বিক্রি করবে কিসে, 60 টাকায়। আরো যত ডিমান্ড বাড়বে, এটা বিক্রি হবে কত টাকায়, 100 টাকায়। বুঝতে পারছো, কোশ্চেনটা এটাই বলা আছে, ড্যাশ গ্রেটার ইজ দ্য ডিমান্ড, ড্যাশ হায়ার ইজ দ্য প্রাইস। অর্থাৎ ডিমান্ড যত বাড়বে, প্রাইসও তত বাড়বে। আচ্ছা, কোশ্চেনটা দেখে কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে কোশ্চেনটা দেখে? কোশ্চেনটা দেখে মনে হচ্ছে না কোনো কিছু একটা অনুপাত হারে বাড়ছে, বা এই টাইপের যদি কোনো কিছু অনুপাত হারে কমে তাহলে কি হবে? তাহলে এটা লজিকটা কোন জায়গায় লুকিয়ে আছে? দুটো জিনিস আনুপাতিক ভাবে বাড়ছে বা আনুপাতিক হারে কমছে। দেখো রুল, যদি যদি বাক্যের মধ্যে কোনো দুটো সেন্স, কোনো দুটো জায়গা যদি এরকম বোঝায়, আনুপাতিক হারে, আনুপাতিক হারে বাড়ে বা বা আনুপাতিক হারে কমে, এই রকম সেন্স যদি বোঝায়, তাহলে কি করব? ড্যাশ গ্রেটার ইজ দ্য ডিমান্ড, ড্যাশ হায়ার ইজ দ্য প্রাইস। আনুপাতিক হারে বাড়ছে, তাহলে কি এটা ডিমান্ডটা অনুপাতিক হারে বাড়ছে এবং প্রাইসটাও সেই অনুপাতে আনুপাতিক হারে বাড়ছে। তাহলে এই রকম যদি চেঞ্জ হয়, তাহলে আর্টিকেল কি বসবে? তাই তো, আর্টিকেল বসবে দা। এইরকম যদি সেন্স হয়, আর্টিকেল বসবে দা। তাহলে কি হলো, দা গ্রেটার ইজ দ্য ডিমান্ড, দা হায়ার ইজ দ্য প্রাইস। দা গ্রেটার ইজ দ্য ডিমান্ড, দা হায়ার ইজ দ্য প্রাইস। কি বললাম, আনুপাতিক হারে যদি বাড়ে বা আনুপাতিক হারে যদি কমে, তাহলে আর্টিকেল বসবে কি, দা। কিন্তু এগুলো বোঝার জন্য প্রথমে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনটা একটা কনসেপ্টের উপর আছে। দেখো, ড্যাশ ইস্ট, ড্যাশ সাউথ বেঙ্গল, ড্যাশ ওয়েস্ট বেঙ্গল, ড্যাশ ওয়েস্ট রাজস্থান, ড্যাশ ওয়েস্টার্ন রাজস্থান। তাই তো, মানে কি, এগুলো কোন একটা দিককে বোঝাচ্ছে, এগুলো কোনো একটা দিককে বোঝাচ্ছে, উত্তর দিক বা দক্ষিণ দিক, পূর্ব দিক বা পশ্চিম দিক বা উত্তর পশ্চিম দিক, এরকম কোন একটা দিককে বোঝাচ্ছে, তখন সেক্ষেত্রে কোন আর্টিকেল বসবে? দেখো, আমরা সাধারণত জানি আমাদের দিক কতগুলো হয়, 4খানা। আমাদের দিক 4খানা হয়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4খানা দিক হয়। কিন্তু কিন্তু দেখো, এগুলো তো এক একটা কি দিক, তো এগুলো এক একটা দিক। তাহলে কি আমাদের ভৌগোলিক যে দিক, কতগুলো দিক পেলাম, 8খানা দিক পেলাম, 8খানা। আমরা ভৌগোলিক দিক 8খানা পেলাম। এখানেই রুলটা, যদি কোনো কোশ্চেনে শুধুমাত্র দিক থাকে, অর্থাৎ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এরকম দিক থাকে, তাহলে প্রিপোজিশন বসবে সব সময় দা। প্রিপোজিশন বসবে সব সময় দা, যদি কোনো দিক নির্দেশ করা থাকে। এটা হচ্ছে 1 নাম্বার রুল, ভালো করে বোঝো, এটার মধ্যে প্রচুর রুল আছে। তাহলে কি, এটা আমি মুছে দিলাম। যদি কোশ্চেনের মধ্যে বা যদি কোনো বাক্যে শুধুমাত্র দিক থাকে, শুধুমাত্র দিক থাকে, তাহলে তার আগে আর্টিকেল বসবে দা। তাহলে এখানে কি আছে, ড্যাশ ইস্ট, আর্টিকেল কি বসবে, দা ইস্ট। যদি নর্থ থাকতো, আর্টিকেল কি বসতো, দা নর্থ। যদি ওয়েস্ট থাকতো, আর্টিকেল কি বসতো, দা ওয়েস্ট। ওকে, এইবার আসল খেলা। দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে
সাউথ মানে কি একটা দিক, আবার তারপর কি আছে এখানে একটা বেঙ্গল মানে একটা পজিশন। ইংরেজির রুল, আর্টিকেলের রুল এখানে কি বলছে দেখো, যদি 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 দিক, যদি কোনো প্রশ্নে দিক থাকে তার সাথে যদি জায়গা জায়গা কোন একটা জায়গা বা প্লেস, কোন একটা জায়গা বা প্লেস থাকে, দিক আছে তার সাথে কি লেজুড়, একটা লেজুড় যুক্ত আছে কি কোন একটা জায়গা, যেমন কি সাউথ বেঙ্গল। তার ঠিক পরের কোশ্চেনটা দেখো কি আছে, ওয়েস্ট বেঙ্গল, আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল। তাহলে প্রথমে কি আছে সাউথ বেঙ্গল একটা দিক, তারপর তার জায়গার নাম, আবার তারপর কি আছে ওয়েস্ট, তারপর তার জায়গার নাম। রুল বলছে যদি এরকম দিক প্লাস জায়গা বা প্লেস থাকে তাহলে তার আগে কোনো আর্টিকেল বসবে না। ইন্টারেস্টিং নয়? প্রথমটা আমরা কি বললাম, যদি দিক থাকে তাহলে কি বসবে দা, তারপরে কি বললাম দিকের সাথে যদি জায়গা জুড়ে দেওয়া হয়, কোন একটা লেজুড় জুড়ে দেওয়া হয় তাহলে তার আগে আর্টিকেল বসবে না। তাহলে এখানে কি দেওয়া আছে, ড্যাশ সাউথ বেঙ্গল, আর্টিকেল বসবে না, আর্টিকেল বসবে না। ড্যাশ ওয়েস্ট বেঙ্গল, আর্টিকেল বসবে না, আর্টিকেল বসবে না। তাহলে দেখো এটা এক নাম্বার রুল, দিক থাকলে দা, দিক প্লাস জায়গা থাকলে কোনো আর্টিকেল বসবে না, দুটো রুল হলো। এখন কিন্তু শেষ হয়নি, কি দেওয়া আছে দেখো। আচ্ছা এখানে কি কোনো আর্টিকেল বসবে, ওয়েস্ট রাজস্থান, আর্টিকেল বসবে, আর্টিকেল বসবে না, আর্টিকেল বসবে না। দিক আছে এবং জায়গার নাম আছে, আর্টিকেল বসবে না। এরপর আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখো কি বলা আছে, এখানেও কিন্তু দিক আছে একটা, তো ওয়েস্টার্ন একটা দিক এবং তার সাথে জায়গা, তাহলে কি একটা দিক আছে প্লাস হচ্ছে কি প্লেসটাও আছে, ওয়েস্টার্ন রাজস্থান। কিন্তু রুল এখানে যেটাকে বলা হয় এটার ব্যতিক্রম রুল, কি রুল সেটা, সেটা হলো যদি যদি কোনো দিকের সাথে কি থাকে ইআরএন, ওয়েস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন এই সমস্ত যদি কিছু থাকে তাহলে তার আগে কিন্তু আবার আর্টিকেল বসবে, কি আর্টিকেল বসবে দা। ক্লিয়ার হলো? আরেকবার বলছি প্রথম থেকে, যদি কোনো দিক থাকে, দিক বলতে আটখানা দিক আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব, তারপর মাঝের যে দিকগুলো সেই দিকগুলো আছে, টোটাল আটখানা দিক। আটখানা দিকের শুধু যদি সিম্পল দিক থাকে, আমার বলার বক্তব্য যদি সিম্পল দিক থাকে, অর্থাৎ যদি উত্তর দিক বলে বা উত্তর দক্ষিণ দিক বলে বা উত্তর পশ্চিম দিক বলে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা বসিয়ে দেবো দা। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যদি দিকের পরে কোনো জায়গা থাকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট রাজস্থান, সাউথ বেঙ্গল, তাহলে তার আগে আমরা প্রিপোজিশন বসাবো না। কিন্তু তার সাথে যদি ইআরএন যুক্ত থাকে, ওয়েস্টার্ন ইন্ডিয়া, নর্দার্ন ইন্ডিয়া, সাউদার্ন ইন্ডিয়া, ইস্টার্ন ইন্ডিয়া, ইআরএন যদি যুক্ত থাকে তাহলে তার আগে আর্টিকেল কি বসবে, তার আগে আর্টিকেল বসবে দা। ক্লিয়ার? চলো আবার প্রথম থেকে একবার সামারাইজ করে নিই ব্যাপারটা, পুরো ব্যাপারটা। কি বললাম প্রথমে, যদি প্রপার নাউন থাকে কোন বাক্যে, সিম্পল একটা প্রপার নাউন দেওয়া আছে, তার আগে আর্টিকেল বসবে না, তার আগে আর্টিকেল বসবে না। যদি বাক্যে দুটো প্রপার নাউন থাকে এবং তাদের মধ্যে তুলনা বোঝায়, যদি তুলনা বোঝায়, যার সাথে তুলনা হচ্ছে তার আগে আর্টিকেল বসবে দা। প্রথম রুল ক্লিয়ার। সেকেন্ড রুল বলছে গো, কাম, ট্রাভেল এবং জার্নি এই সমস্ত ওয়ার্ডগুলো যদি থাকে তারপর আর্টিকেল কোনো কিছু বসবে না। 3 নাম্বার রুল কি বলছে, যদি কোনো কোশ্চেন, যদি কোনো মানে বাক্যের মধ্যে আনুপাতিক হারে কোনো কিছু বাড়ে বা কমে। আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেলাম, যদি আনুপাতিক হারে বাড়ছে তো ইআর যুক্ত আছে, তাহলে এগুলো কি কি কোন ডিগ্রিতে হবে, কম্পারেটিভ ডিগ্রি। ডিগ্রি কত ধরনের হয়, 3 ধরনের ডিগ্রি হয়, অন্য একটা ক্লাসে এটা নিয়ে আলোচনা করব, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। চলো এখন শুধু বুঝে নাও, যদি ইয়ার থাকে বা মোর থাকে, মোর প্লাস পজিটিভ ডিগ্রি থাকে তাহলে সেক্ষেত্রে হবে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কি বললাম, যদি কোনো বাক্যের মধ্যে আনুপাতিক হারে কোনো কিছু বাড়ে বা কমে তাহলে আমরা সেক্ষেত্রে একটা আর্টিকেল বসাবো, সেটার নাম হলো দা। ক্লিয়ার?
নেক্সট কি বলেছি, দিক, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। কতগুলো দিক হয় আমাদের? 8খানা দিক হয়। কি কি দিক? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তারপর উত্তর পূর্ব টাইপ, ওই টাইপের আরো 4টা, তাহলে টোটাল 4 + 4 8টা। এই দিকগুলো যদি সিম্পল ভাবে বোঝানো হয়, দা ইজ, দা নট, তাহলে তার আগে কি বসবে? আর্টিকেল দা। যদি দিকের সাথে জায়গা যুক্ত থাকে তাহলে আর্টিকেল বসবে না, যদি জায়গার সাথে অর্থাৎ দিকের সাথে যদি ইআরএন যুক্ত থাকে, তার সাথে যদি জায়গা যুক্ত থাকেও, তাও কিন্তু আমরা আর্টিকেল বস করাবো। কি বস করাবো? দা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই টাইপের আর্টিকেল তোমাদের পরীক্ষাতে বহুবার এসেছে, তোমাদের কম্পিটিটিভ এক্সামে বহুবার এসেছে, এবং এই টাইপের আরো ইংলিশ গ্রামারের আরো ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট নিয়ে পরবর্তী সময় আমরা আমাদের ইউটিউব চ্যানেল লেখাপড়া উইথ সৌরভ দাতে তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। তাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন। চলো, টাটা।